ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ দল 5 উইকেটে হারছে। সত্যি কথা বলতে এই প্রথম ওয়ানডে ম্যাচটা নিয়ে আমি অনেক বেশি আশাবাদী ছিলাম এবং আমার কাছে মনে হয়েছে এই ম্যাচটা বাংলাদেশ দলের জেতা উচিত ছিল বা বাংলাদেশ দল ম্যাচটা জিততে পারতো। তাহলে বাংলাদেশ আসলে ম্যাচটা কোথায় হারলো? আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ম্যাচটা হারের জন্য বাংলাদেশের স্লো ব্যাটিং দায়ী। বিশেষ করে আমি দুইজন ব্যাটসম্যানকে কাঠগড়ায় তুলব। তাদের একজন হচ্ছেন মেহেদী হাসান মিরাজ এবং অন্যজন হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমত বলি যে দেখেন, সেন্ট কিটসের যে উইকেটটা ছিল এই উইকেটটা আমার কাছে মনে হয়েছে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, মানে ব্যাটিং স্বর্গ একদম। সো এখানে কিন্তু বাংলাদেশ প্রথমে টস জিতেছে এবং তারা কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তার মানে বাংলাদেশের সিদ্ধান্তটা কিন্তু ঠিক ছিল, প্রথমে ব্যাটিং নেওয়া। যদিও আমাদের টপ অর্ডারের বিশেষ করে আমি বলবো যে তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস এদের কাছ থেকে যদি 120+ স্ট্রাইক রেটে একটা ব্যাটিং আমরা পেতাম, এটা তো আমরা আশা করতেই পারি যে টপ অর্ডারের যারা ব্যাটসম্যান আছেন তাদের কাছ থেকে 120+ স্ট্রাইক রেটে ব্যাটিং কিন্তু আমরা আশা করতেই পারি, বাট সেটা কিন্তু আমরা পাইনি। আমাদের তানজিদ তামিম তিনি 60 রান করেছেন, কিন্তু তার স্ট্রাইক রেট ছিল 100। এবং সৌম্য সরকার এবং লিটন দাস তারা তো আসলে রান করতে পারেননি। সো প্রথম দিক হচ্ছে যে তানজিদ তামিমের সঙ্গে মেহেদী হাসান মিরাজের একটা পার্টনারশিপ আমাদের দরকার ছিল, সেটা কিন্তু হয়েছিল 80 রানের মতো পার্টনারশিপ। বাট 4 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা মিরাজ তিনি মাত্র 73 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং তিনি যে 74 রান করেছেন সেখানে কিন্তু তার যে 73 স্ট্রাইক রেট এটাই কিন্তু বাংলাদেশকে রান রেট থেকে পিছিয়ে দিয়েছে। আবার দেখেন 6 নম্বর পজিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন, আমরা সবাই জানি। সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিংয়ে নেমেছেন, কিন্তু মাহমুদুল্লাহ 50 করেছেন, বাট মাহমুদুল্লাহর স্ট্রাইক রেট কত ছিল? মাত্র 113। সো এবার আমি আপনাদের একটু প্রতিপক্ষের কথা বলি। 4 নম্বর পজিশনে শাইহোপ ব্যাটিং করেছেন, তার স্ট্রাইক রেট কত ছিল জানেন? 97। আর আর মিরাজের ছিল 73 বা 74। আবার দেখেন তাদের যে রাদারফোর্ড তিনি তো সেঞ্চুরি করেছেন, কিন্তু রাদারফোর্ডের স্ট্রাইক রেট ছিল 140+। পাশাপাশি জাস্টিন তার স্ট্রাইক রেট ছিল 130+। সো এখানেই কিন্তু ব্যবধানটা হয়ে গেছে। মানে ওয়েস্ট ইন্ডিজ 14 বল বাকি থাকতে ম্যাচটা জিতছে। তো এখানকার যে উইকেটটা ছিল 350+ রানের, তার মানে বাংলাদেশ করছে 294 রান। সো বাংলাদেশ কিন্তু এখানেই 50-55 রান কম করেছে। যদি 300 রানের মধ্যে যদি কোনো দল অল আউট হয় তাহলে পারে প্রতিপক্ষের জন্য কিন্তু সহজ হয়। বাট এই রানটা যদি আবার 300+ হতো, 350 হতো, তাহলে পারে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য রানটা চেস করা কঠিন ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে যদি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট, বিশেষ করে আমি বলবো মিরাজ এবং মাহমুদুল্লাহ আর একটু স্ট্রাইকটা রোটেট করে খেলতে পারতেন। বিশেষ করে আমি আবারও বলি, অবশ্যই ওই রকম সিচুয়েশনে মিরাজের সঙ্গে তানজিদ তামিমের একটা পার্টনারশিপ দরকার ছিল। কিন্তু একটা কথা কি জানেন, আপনি 1 উইকেটে হার, 1 রানে হার, ওই 10 উইকেটে হার, 100 রানে হার তো হারই। সো যদি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট, বিশেষ করে মিরাজ তার স্ট্রাইক রেটটা 100+ হতে পারতো, মাহমুদুল্লাহ রিয়াদ তার 6 নম্বর পজিশন স্ট্রাইক রেটটা 140 হতে পারতো, 130 হতে পারতো, আমাদের টপ অর্ডারে তানজিদ তামিম তার স্ট্রাইক রেটটা 100 না হয়ে 120+ হতে পারতো। পাশাপাশি সৌম্য সরকার এবং লিটন দাস তারা যদি আরেকটু বড় ইনিংস খেলতে পারতেন, বড় ইনিংস আর কি, স্ট্রাইক রোটেট করে, তাহলে পারে 350 রানের উইকেট ছিল, তো যদি আমরা 330+ রানও করতাম তাহলে পারে কিন্তু প্রতিপক্ষের জন্য ম্যাচটা খুব একটা সহজ হতো না, কারণ তখন তাদের জন্য 300+ মানেই কিন্তু বড় একটা স্কোর। বাট আপনি 350 রানের উইকেটে যদি আপনি 294 বা 95 রান করেন, মানে 300 কম করেন, তাহলে পারে আসলে ম্যাচটা জেতার কোনো সুযোগ থাকে না। আর ওই জায়গাটাতে ব্যবধান করছে ওয়েস্ট ইন্ডিজের রাদারফোর্ড, জাস্টিন এবং শাইহোপ। তাদের স্ট্রাইক রেটটাই কিন্তু বলে দিচ্ছে যে তারা আসলে, মানে এই যে ব্যবধান যেটা হয় আর কি। সো ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। আর যদি আমাদের মিরাজরা আরেকটু দায়িত্ব নিয়ে খেলতেন, আমার মনে হয় যে ম্যাচটা হয়তো বাংলাদেশ জিততে পারতো।